Where is the goon? সাকিব খানের একটি মুভি আসতেছে, সেই মুভিটার নাম হলো রকস্টার, যেটা সাকিব খানের ফিস মুভি ফলো হওয়ার পর কাম ব্যাক মুভি বলা যাচ্ছে। দেখলে দেখতে মন চাবে, এতটা সুন্দর হয়েছে, যদি এটার গান কিছুটা ভালো হয়নি। সাকিব খানের রকস্টার মুভির টিজার দেখে বারবার আমার কেমন যেন নোবেল ম্যানের কথা মনে পড়ছে। মিউজিক মানে শুধু অ্যাকোস্টিক না, সামটাইমস ইটস মোর দ্যান লাইফ। নোবেল ম্যান যেমন নারীঘটিত কাহিনীর কারণে বারবার জেলে যাচ্ছে, মাদকের কারণে বারবার জেলে যাচ্ছে, এই মুভি টিজারটা দেখে কেমন যেন আমার বারবার নোবেল ম্যানের কথা মনে পড়ছে। এই মুভির টিজারটা দেখে আপনি নারীঘটিত কাহিনী দেখতে পারবেন, সাথে সাথে মাদক আসক্তি কতটা ভয়ঙ্কর এবং মাদকের কারণে যে বারবার জেলে যেতে হয় সেটা এই মুভির টিজারটা দেখলে আপনি বুঝে যাবেন। দ্য ফিউচার অফ আ রকস্টার। বরাবর মধ্যে সাকিব খানের অভিনয়ের কথা কি বলবেন, করোনার পর থেকে সাকিব খান যে কটা মুভিতে অভিনয় করছে সবগুলা মুভিতে সে ফাটাই দিয়েছে এবং ফাটাই অভিনয় করছে এবং বিউটিফুল অভিনয় করছে, এবং প্রত্যেকটা মুভি চলেছে সাকিব খানের অভিনয়ের কারণে। তোমার কথা বলতে পারেন, পিস মুভির কথা বলতে পারেন, বরবাদ মুভির কথা বলতে পারেন, তুফান মুভির কথা বলতে পারেন, যে মুভির কথা বলেন সব কটা মুভিতে তার অভিনয় ছিল ফাটাফাটি অভিনয়। তার অভিনয় নিয়ে কেউ কটূক্তি করবে না, তার অভিনয়ের বদনাম কেউ করতে পারবে না। করোনার পর থেকে যেই কটা মুভিতে অভিনয় করছে সবগুলোতে ফাটাই দিয়েছে, জমে উঠেছে। সিআইডি আকরাম, হি উইল ফাইন্ড দ্য বাস্টার্ড। আশা করি সে এই মুভির মাধ্যমে কামব্যাক করতে পারবে এবং ভয়ঙ্কর কামব্যাক করতে পারবে রিয়াল মাদ্রিদের মতো। আর যারা রকস্টার মুভির টিজারটা দেখেছেন তারা অবশ্যই নিচে কমেন্ট করে জানাবেন এই টিজারটা কেমন হয়েছে, সাকিব খানের অভিনয় কেমন লাগছে আপনার, এবং সাথে সাথে বিভিন্ন জিনিস যে এর মাধ্যমে তৈরি করা হয়েছে সেগুলো আপনাদের কেমন লাগছে অবশ্যই নিচে কমেন্ট করে জানাবেন। আর যারা মুভি ড্রামা ওয়েব সিরিজ দেখতে ভালোবাসেন অবশ্যই আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। যারা এখন পর্যন্ত আমাদের এই চ্যানেল সাবস্ক্রাইব করেন অবশ্যই তারা সাবস্ক্রাইব করবেন। আর যারা নিচে কমেন্ট বক্সে এখন নিজস্ব মন্তব্য জানেন অবশ্যই নিচে মন্তব্য করে আমাদেরকে জানিয়ে যাবেন। আমাকে নিয়ে যাও তোমার সাথে।